দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন এবং তিনি যে বললেন আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিংয়ের মতো একই সুরে তিনি বলছিলেন, আপনারা মানে আপনি কি বার্তা পাচ্ছেন এখান থেকে? আমার বোধ হয় যে প্রথম হলো তারেক রহমান যে বাংলাদেশে ফিরছেন এটা নিয়ে তো এক ধরনের সন্দেহ সংশয় ছিল, তাই না, যে উনি কেন ফিরতেছেন না। বিশেষ করে ওনার মা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন ওনার ফেরাটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছিল, কিন্তু সেই সময় আমরা দেখছি যে উনি ফিরেন নাই এবং উনি একটা ফেসবুক স্ট্যাটাসে খুব অ্যাম্বিগুয়াস বক্তব্য দিচ্ছেন যে ওনার ডিসিশন ওনার একার না, আরও অনেকে মেক করবে। তো সেটা জনমনে একটা প্রশ্ন তুলছে যে ওনার ডিসিশন আসলে কে নেয়। তো সেই জায়গা থেকে উনি এখন যেহেতু দেশে আসছেন, তো আমাদের সেই সন্দেহ এবং সংশয় এই জায়গাগুলো গণপরিসর থেকে অনেকটা চলে যাবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ওনার আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে যেই দুইটা পলিটিক্যাল পার্টি আমাদের নির্বাচনে মূল কন্টেস্ট করবে ক্ষমতায় যাওয়ার জন্য, তার মধ্যে বিএনপি একটা, কাজে উনি যদি দেশে আসেন এবং সামনে থেকে নেতৃত্ব দেন, আমি মনে করি বিএনপির জন্য এটা ভালো এবং তার কনসিকুয়েন্স আমাদের দেশের ক্ষেত্রেও আছে। এবং আরেকটা অত্যন্ত বড় ডাইমেনশন হলো যে তারেক রহমান নিজে ফ্যাসিবাদের ভিকটিম। উনি শারীরিকভাবে নির্যাতন হয়েছেন যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট আসছে, আর্মি এখানে একটা শ্যাডো গভর্নমেন্ট পরিচালনা করছে, তখন উনি নির্যাতিত হয়েছেন। কিন্তু তারপরে যখন শেখ হাসিনার গভর্নমেন্ট আসলো, এই সময় কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই, তাই না। ওনার ওনার ব্যাপারে ইনজাংশন জারি হয়েছিল, ওনার কথা আপনার যাতে মিডিয়া আমাদের কাছে না পৌঁছায় সেটার ব্যাপারে ইনজাংশন জারি হয়েছে। তো এই যে একটা অপারেশনের মধ্যে উনি ছিলেন, ওনার গণতান্ত্রিক অধিকার আপনার ক্ষুণ্ণ হয়েছে, সেই জায়গা থেকে উনি দেশে ফেরত আসছেন একটা লম্বা সময় পরে। আপনি দেখছেন যে উনি উনি দেশের মাটি টাচ করতেছেন, তাই না, খুব খুব ইমোশনাল একটা জায়গা। এবং ডেফিনেটলি উনি যখন ওনার মাকে দেখছেন, এটা আরেকটা ইমোশনাল জায়গা। দেশে বিদেশে সাড়া ফেললো তারেক রহমানের ফেরাটা এবং যে বিশাল জনসমুদ্র দেখা গেল, আপনি মানে জামাতের একজন সমর্থক হিসেবে বা তার ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় এটি আসলে জামাতের জন্য কেমন বার্তা দিচ্ছে? আমি তো অত্যন্ত ভালো বার্তা। তার কারণ হলো যে আমাদের এখন রাজনৈতিক যে স্পেস, সেই স্পেসে বিএনপি এবং জামাত একজন আরেকজনের সাথে আপনার কম্পিটিশন করতেছে। এই কম্পিটিশনটা যত আপনার ক্লোজ হবে, যত একজন আরেকজনকে প্রেসারে ফেলবে, তত এই রাজনৈতিক দলগুলো নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা কম্পিটিশন করবে। ক্লোজ হলো নাকি কম্পিটিশনটার মানে দূরত্বটা বেড়ে গেল তারেক রহমানের সাথে? না, আমি আমি মনে করি তারেক রহমান আসার ফলে কম্পিটিশনটা আরো ভালো হয়েছে। তার কারণ হলো তারেক রহমানের অনুপস্থিতিতে আপনার বিএনপির কোনো সর্বজন গ্রাহ্য নেতৃত্ব ছিল না। বিএনপির আপনি দেখবেন যে বিএনপি লিডার এক একজন এক এক কথা বলে এবং স্ক্যাটার্ড একটা কথা বলে। সেই জায়গা থেকে জামাতের ডাক্তার শফিকুর রহমান তুলনামূলকভাবে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা লিডারশিপ হিসেবে আসছে। তো এই জায়গায় আমি মনে করি তারেক রহমান আসার ফলে এখন বিএনপি জামাতের জন্য আপনার একটা হাই বার সেট করবে, আবার জামাত বিএনপির জন্য একটা হাই বার সেট করবে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে। এবং সেই জায়গা থেকে আমি আগামী নির্বাচন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে দেখার জন্য অপেক্ষা করতেছি। তো